ভিউয়ার্স, একটা বিষয় যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনি যদি কখনো ফেসবুকে কোনো জনপ্রিয় ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তারা কিন্তু আপনার ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। কিছুদিন পরে যখন আপনি তার প্রোফাইলটি আবার ওপেন করেন তাহলে দেখবেন যে ফলোয়িং লেখা। তার মানে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করেও সে আপনাকে তার ফলোয়ার বানিয়ে ফেলেছে। আপনিও কিন্তু যদি চান আপনাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ফেসবুকে, এর মধ্যে যেসব ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করতে চান না, সেগুলো আপনি কিন্তু অ্যাকসেপ্ট না করেও তাদেরকে আপনার ফলোয়ার বানিয়ে ফেলতে পারবেন। এতে আপনার ফলোয়ার সংখ্যাও বেড়ে যাবে। তো এই পুরো বিষয়টি যদি শিখতে চান যে কিভাবে আপনি ফ্রেন্ড রিকোয়েস্টকে ফলোয়ারে পরিবর্তন করবেন, তাহলে আমার এই পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথমেই আমি আমার মোবাইল থেকে ফেসবুক ওপেন করে দেব। এই সেম কাজটি আপনারা কম্পিউটার থেকেও করতে পারবেন। ফেসবুক ওপেন হয়ে গেলে আমি আমার অন্য আরেকটি ফেসবুক আইডিতে এই আইডি থেকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। সেই আইডিটিও আমার, এই আইডিটিও আমার। এই আইডিতে, এই লগ ইন করা আইডি থেকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো আমি। এখানে ক্লিক করে অ্যাড ফ্রেন্ড, এখানে ক্লিক করলাম। রিকোয়েস্টেড মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে এখানে কিন্তু ফলোয়িং দেখাচ্ছে, যেটা একটু আগে কিন্তু ফলোয়িং ছিল না এখানে। এখন কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে এটা ফলোয়িং হয়ে গেছে। তো এখন যদি আমি এই আইডি থেকে ব্যাকে যাই, মানে হচ্ছে এই আইডি থেকে আমি লগ আউট করে ফেলবো। লগ আউট করে যেই আইডিতে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি সেই আইডিতে লগ ইন করবো। তো এটা লগ আউট করলাম। প্রথমে লগ আউট করে আমি যে আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি সেই আইডিতে লগ ইন করলাম। দেখুন এখানে যদি ক্লিক করি ফ্রেন্ড রিকোয়েস্ট চলে এসছে কিন্তু অলরেডি। এই ফ্রেন্ড রিকোয়েস্টটি চলে এসছে। এখানে দুইটা অপশন আছে, কনফার্ম এবং হচ্ছে ডিলেট। তো আমি যদি প্রথমে ডিলেটে ক্লিক করি, ডিলেটে ক্লিক করে আমি একটু ব্যাকে চলে আসব। ব্যাকে গিয়ে আমি এই আইডি থেকে আবার লগ আউট করে দেব। লগ আউট করে একটু আগে যে আইডিতে লগ ইন করেছিলাম সেই আইডিতে আবার লগ ইন করবো, যে আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। লগ ইন হয়ে গেলে আমি সেই যে আইডিকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম সেই আইডিটা যদি এখান থেকে বের করি, দেখুন এখনও কিন্তু এখানে ফলোয়িং দেখাচ্ছে, কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি। ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করে দিয়েছি, আমি অ্যাকসেপ্ট করিনি ফ্রেন্ড রিকোয়েস্ট, তবুও কিন্তু ফলোয়িং দেখাচ্ছে। এখন যদি এখানে ক্লিক করি, দেখবেন এতক্ষণ কিন্তু এখানে অ্যাড ফ্রেন্ডের অপশন ছিল, এখন কিন্তু অ্যাড ফ্রেন্ডের অপশনটি চলে গিয়েছে। কিন্তু আমি কিন্তু সেই আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি, ডিলিট করে দিয়েছি। তার মানে আপনি যার ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করে দিলেন সে আপনার ফলোয়ার হিসেবে থেকে গেল, কিন্তু সে বুঝতেই পারলো না যে আপনি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেননি। এইভাবে কিন্তু আপনাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তাদের মধ্যে যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে না চান সেগুলো ডিলিট করে দিয়েও তাদেরকে আপনার ফলোয়ার হিসেবে রেখে দিতে পারবেন। ভিউয়ার্স, আমার এই চ্যানেলে আমি ফেসবুকের বিভিন্ন খুঁটিনাটি প্রয়োজনীয় বিষয় নিয়ে ভিডিও তৈরি করে থাকি। আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তী বিষয়টি খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।